গাঁঠি কচুর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে খেতে যে একবার খেয়ে কিন্তু মন ভরে না, একবার খাওয়ার পরে বারবার এটা খেতে ইচ্ছে করে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের গাঁঠি কচুর একটা রেসিপি। তো অনেক রকমভাবে গাঁঠি কচু খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপির জন্য কি কি লাগে। এখানে আমি নিয়েছি 3টে গাঁঠি কচু, আর কচুগুলো একটু বড় সাইজের। আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আমার যতটা লাগবে। তো 3টে আমি গাঁঠি কচু নিয়েছি। এখন গাঁঠি কচুর উপরের এই খোসাটা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেক রকমভাবে গাঁঠি কচু আমি রান্না করেছি, সেটা আপনারা দেখেছেন। তো গাঁঠি কচুর এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন এর থেকে আর কোনো ভালো রেসিপি হয় না গাঁঠি কচুর। তো প্রথমে দেখুন, এখন আমি গাঁঠি কচুটাকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই গাঁঠি কচুগুলোকে মুছে আমি জলটা শুকনো করে নিয়েছি। তো এখন আমি গাঁঠি কচু কেটে নেব। গাঁঠি কচুর দু সাইডটা আমি এইভাবে কেটে ফেলে দেব। এবার গাঁঠি কচুটাকে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। রেসিপিটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি গাঁঠি কচু রান্না করি। অসম্ভব সুন্দর একটা রেসিপি। মোটামুটি আমার এই গাঁঠি কচুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে কিন্তু গাঁঠি কচু আর ধোয়ার প্রয়োজন নেই, আমি কিন্তু আর ধুবো না। আমি গাঁঠি কচুর খোসাটা তুলেই ধুয়ে নিয়েছিলাম। এরপরে দেখুন, গাঁঠি কচুটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। লবণটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিলাম। একই রকমভাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হবে না, অল্প মশলা দিয়ে আমি গাঁঠি কচুর এই রেসিপিটা তৈরি করব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, তার জন্য বেশ ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। বেসন দিলে অসম্ভব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। তো যদি আপনারা কেউ বেসন পছন্দ না করেন, গাঁঠি কচু রেসিপিতে নাও দিতে পারেন। এখন আমি এই সবগুলো মশলা বেশ ভালোভাবে কচুর সঙ্গে মিশিয়ে নেব। তবে দেখুন, এখন আমি একটা পাত্রে চেঞ্জ করে নিচ্ছি। তো এরপরে আমি বেশ ভালোভাবে এটা মিশাতে থাকবো, যেন সব কিছু গাঁঠি কচুর সঙ্গে বেশ ভালোভাবেই মিশে যায়। এইভাবে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গাঁঠি কচুর সঙ্গে মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এদিকে একটা মশলা করে নিয়েছি। মশলার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার 2টো শুকনো লঙ্কা দিলাম, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এখানে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন নেই, অল্প মশলায় কিন্তু রেসিপিটি আমি তৈরি করব। মশলাটা মোটামুটি হয়ে গেছে, আর আমি কিন্তু মিহি করে বাটিনি, অল্প করে দানা করে রেখেছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে রেসিপিতে। তো বন্ধুরা দেখুন, এখন আমি গাঁঠি কচুটা আরও ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা বেশ ভালোভাবেই কিন্তু মেশানো হয়ে যায়। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 3-4 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি মশলা মাখানো কচুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, গাঁঠি কচু দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথম 2 মিনিট কিন্তু আমি একেবারে হাই ফ্লেমে রেখে কচুটাকে নেড়ে চেড়ে নেব। এতে করে কিন্তু কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কড়াইয়ের চারিদিকে কচুগুলোকে আমি একটা করে ছড়িয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন, 3 মিনিট পরে আমি ফিরে এলাম। 3 মিনিট পরে এখন আমি এটা একটু উল্টে নেব। প্রথমে দেখুন, এইভাবে উল্টে নিয়ে এটা রান্না করে নিতে হবে। 2 সাইড একটু ভালোভাবেই ভাজা হলে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে। গাঁঠি কচুর এই রেসিপিটা দুপুরবেলা গরম ভাতে ডালের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, সেই রকম রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে, যদি আপনারা কেউ রুটি পরোটার সঙ্গে এটা পছন্দ করেন। দেখুন, ঢাকনা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু গাঁঠি কচুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আলাদাভাবে গাঁঠি কচুটাকে সেদ্ধ করিনি, তার জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গাঁঠি কচুটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। গাঁঠি কচু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু ভীষণই চটপটা লাগে, বেশ ভালো লাগে খেতে। এবার
টমেটো দিয়ে বেশ ভালোভাবেই আমি নেড়ে চেড়ে গাঁটি কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়ে এখন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। যদি আপনারা টমেটো দিতে না চান, এখানে হাফ চামচের থেকে একটু কম পাতিলেবুর রসও দিতে পারেন, তাতেও করে কিন্তু বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। এতে করে কিন্তু টমেটোটা অনেকটা গলে যায়। তো এখন ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। গাঁটি কচুর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। যারা গাঁটি কচু খায় না, পছন্দ করে না একদম, এইভাবে যদি একবার রান্না করে দেন তাহলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এখন দেখুন এদিকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর জিরে বাটা। তো এখন আমি এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু গাঁটি কচুর সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নাড়াতেই থাকবো। যেহেতু পেঁয়াজ বাটাটা এখানে আগের থেকে আমি ভেজে দিইনি, আমি গাঁটি কচু ভেজে তারপরে দিলাম, পেঁয়াজ বাটাটা কড়াইয়ে লেগে যেতে পারে, তার জন্য কিন্তু এটা অনবরত আমি নাড়াতেই থাকবো। এইভাবে করে কিন্তু কচু রেসিপিটা তৈরি করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কিন্তু গাঁটি কচু রেসিপিটা একেবারেই রেডি। এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কচুর রেসিপিটা অসম্ভব সুন্দর হয়েছে, আর এই শুকনো শুকনো গাঁটি কচু রেসিপি অসাধারণ লাগে। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।